বিএলওদের দিকে একটা অভিযোগের আঙুল উঠেছিল, একথা আমরা বলছি না, একথা বিরোধী দলের তরফ থেকে বিএলওদের দিকে একটা অভিযোগের আঙুল উঠেছিল। তাহলে কি এটা পরিকল্পনা করেই করা হয়েছে, পরিকল্পিত? এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে উঠে আসছে যে তাহলে যে ঘাঁটিগুলো রয়েছে অর্থাৎ মুসলিম ঘাঁটিগুলো রয়েছে সেই জায়গাগুলিতে পরিকল্পনা করে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আমরা প্রশ্ন করছি, কারণ একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ রাজনৈতিক দলগুলো যেভাবে করছে। আমাদের সঙ্গে রয়েছেন অনিশ চক্রবর্তী, গবেষক, তার কাছ থেকে আমরা পুরো, অসীম চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করছি। পরের গ্রাফিক্স প্লেটটাতে যাব, আপনি যদি একটু বলেন, আমরা এই জায়গাটাতে আসবো, একটু কাছ থেকে দেখাতে বলবো লিসনকে যে এইটাতে কি দেখানো হয়েছে। এটাতে দেখানো হয়েছে যে কেন্দ্র ধরে ধরে হু ওয়াজ লেফট আউট অফ এসআইআর ড্রাফট ভোটার লিস্ট, যে ভোটার লিস্টের যে খসড়া, ইতিমধ্যে যে খসড়া ভোটার তালিকা সামনে এসেছে, সেখানে কেন্দ্রগুলো ধরে ধরে এক্সক্লুডেড মুসলিমস এবং এক্সক্লুডেড নন মুসলিম, অর্থাৎ মুসলমান সংখ্যালঘু মুসলিম এবং যারা মুসলিম নয়, মুসলিম ছাড়া বাদ বাকিরা, সেই পার্সেন্টেজটা এখানে রয়েছে। আপনি যদি একটু বলে দেন এটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পোর্ট এরিয়া, যেটা কিনা মুসলমান অধ্যুষিত এরিয়া বলেই পরিচিত, এবং আমরা যদি আরও ভোটার লিস্ট ওয়াইজ অ্যানালিসিস করি, প্রায় 53% মুসলমান ওখানে বাস করেন, বাকি 47% অন্য ধর্মাবলম্বী। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের নাম এক্সক্লুডেড মুসলিমস লাল রং দিয়ে বোঝানো হয়েছে, সেটা কিন্তু মাত্র 38%, মানে টোটাল 100 জনের নাম বাদ গেলে 38 জন সেখানে মুসলমান, কিন্তু নন মুসলিম হচ্ছে প্রায় 62%। সিমিলারলি আমরা জোড়াসাঁকাতেও সেটা দেখতে পাবো যে 22.39% হচ্ছে নন মুসলিম, মুসলিম, আর 77.6% নন মুসলিম, এবং এই ট্রেন্ডটা পুরো আমরা সব জায়গায় দেখতে পাবো। একদম, এই যে ভবানীপুরটা, আমরা একটু আগে ভবানীপুর নিয়ে আলোচনা করছিলাম, আপনি তখন বলছিলেন যে পরের প্লেটটাতে ভবানীপুরের এই পার্সেন্টেজটা রয়েছে, এটাও আমরা একটু দেখাবো যে মুসলিম নাম যেটা আমরা দেখছিলাম, এই যে মন্ডল, খান, খাতুন, বেগম, আলী, আবার আহমেদ, এই যে সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে 22.66, মানে প্রায় 23% কাছাকাছি, আর অমুসলিম হচ্ছে 77%-এর বেশি। তারপরে যদি একটু বলেন, তারপরে এই যে 77.33, এটা হচ্ছে অমুসলিম। আচ্ছা, সিমিলারলি কসবাতেও আমরা দেখতে পাচ্ছি ওই 20-22%-এর আশেপাশেই ঘোরাফেরা করছে নন মুসলিম, এবং মুসলিম, এবং নন মুসলিমটা 78%। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং এখানে মেটিয়া বুরুজে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের বাদ পড়ার সংখ্যা কিন্তু 58.51%, কারণ মেটিয়া বুরুজ ম্যাক্সিমামটাই মুসলিম, এবং আমরা সেখানেও যদি প্রপোর্শন ওয়াইজ দেখি যে অ্যাকচুয়াল পপুলেশনে কিন্তু 100 জনের মধ্যে প্রায় 80-90 জন মুসলমান ওখানে, কিন্তু বাদ পড়ার লিস্টে 100 জনের মধ্যে মাত্র 58 থেকে 60 জন মুসলমান, অর্থাৎ সেখানেও কিন্তু মানে রিলেটিভলি যদি আমরা দেখি মুসলমানদের নাম ওখানেও কম বাদ গেছে মেটিয়া বুরুজেও, এবং এই ট্রেন্ডটা সব জায়গাতেই ফলো হচ্ছে। বিধাননগরে মুসলমান একেই নেই, মানে বাসই করেন না, তাই জন্য বাদ পড়ার সংখ্যা যথেষ্ট কম, এবং সিমিলারলি চৌরঙ্গিতেও তাই, রাজারহাট নিউটাউন তাই। একদম, জায়গাগুলো আমি একটু দেখাতে বলবো, আমি লেসনকে বলবো জায়গাগুলো ধরে ধরে দেখাতে, যে জায়গাগুলো আপনারা এখানে তুলে ধরেছেন সেখানে কলকাতা পোর্ট, এখানেও মুসলিম জনসংখ্যা যথেষ্ট এবং একটা মিক্স জনজাতি, একদম। জোড়াসাঁকো প্রচুর, ওই জায়গাটাতে মুসলিম জনসংখ্যা প্রচুর। ভবানীপুর, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম খানিকক্ষণ আগে, কসবা, মেটিয়া বুরুজ, বিধাননগর, চৌরঙ্গি এবং রাজারহাট নিউটাউন, মানে প্রথম 1, 2, 3, 4, 5, প্রথম 5টা জায়গা যদি আমরা দেখি, কলকাতা পোর্ট, জোড়াসাঁকো, ভবানীপুর, কসবা, মেটিয়া বুরুজ, এই জায়গাগুলো কিন্তু মুসলিম অধ্যুষিত, অর্থাৎ এই জায়গাগুলোতে বাদ পড়া বা সন্দেহজনক তালিকায় থাকা, আনম্যাপিং হওয়া, সেই নিরিখে কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিম জনসংখ্যার তুলনায় হিন্দু জনসংখ্যাটা অনেকটা বেশি। সুতরাং যে প্রশ্নটা আমরা শুরুতে রেখেছিলাম যে তাহলে কি এই মুসলিম জায়গাগুলোতে প্ল্যান করে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে বা সন্দেহজনক তালিকায় রাখা রয়েছে, আমরা প্রশ্ন করছি, আমরা শুধুমাত্র এটা প্রশ্ন করছি, কারণ বিএলওদের দিকে একটা অভিযোগের আঙুল উঠেছিল। মোটামুটি যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, বিএলওরা যেটা আপলোড করেছেন, বিএলওরা যে তথ্য পেয়েছেন, তারা কতটা সন্তুষ্ট হয়েছেন, কতটা সন্তুষ্ট হয়নি, সেটাই তো তারা ড্রাফট রোলে, তারই একটা প্রকাশ। এরপরে নির্বাচন কমিশনের হেয়ারিং হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে তারা আবার কাগজপত্র খতিয়ে দেখবেন এবং তারপরে হয়তো কিছু নাম আবার ইনক্লুড হবে। এখনো পর্যন্ত এই বিষয়টাই সামনে আসছে। আমি পরেরটাতে যাব, পরের গ্রাফিক্স প্লেটটাতে কি বলা হচ্ছে, মোস্ট কমন সারনেম অ্যামং এক্সক্লুডেড ভোটার ইন কলকাতা পোর্ট এসি আন্ডার এসআইআর 2026, এটা হচ্ছে কলকাতা পোর্টের বিষয়টা আপনারা দেখিয়েছেন আমাদেরকে। যদি এটা
একটু যদি বলেন যে এইখানে আপনারা কি পেয়েছেন মানে হিসেবটা। ওই ভবানীপুরের মতোই জিনিসটা, যে যদি 100 জনের নাম বাদ গিয়ে থাকে তাদের মধ্যে প্রায় 13.27 জন তাদের পদবি হচ্ছে সিং, এবং এই প্রপোর্শন সিংটা কি পুরোটা বাঙালি নাকি নন বেঙ্গলিও রয়েছে? বাঙালি প্রায় নেই বললেই চলে, মানে আচ্ছা। পুরোটাই অবাঙালি ধরা যেতে পারে। খাতুনটার আমরা বাঙালি অবাঙালি ডিভিশন করতে পারবো না স্বাভাবিক কারণেই। তারপরে আসছে দাসটাও আমরা সিমিলারলি দেখেছি, যখন আমরা ফার্স্ট নেম অ্যানালিসিস করছি তখন এগুলো কিন্তু অবাঙালি হিন্দু নাম মোস্টলি বাদ গেছে। সিমিলারলি ফর একই ব্যাপার অবাঙালি হিন্দু নাম, দেবীও তাই, খানটা আবার মুসলিম নাম, যাদব অবশ্যই বিহারি নাম, বেগম, এগুলো রায়টা আবার অবাঙালি নাম, রয় কিন্তু বাঙালি নাম, রাম একদম ডেফিনেটলি অবাঙালি নাম, প্রসাদও প্রায় 90% কেসে সেটা অবাঙালি নাম, মাহাতো বাঙালি নাম, আলম কিন্তু মুসলিম, আলী মুসলিম, কুমারটা আমরা আবার বলতে পারি যে কুমারটা মোস্টলি অবাঙালি নাম। একদম, অর্থাৎ এই জায়গাটা আমি আরেকবার একটু দেখাতে বলবো যে কোন কোন সারনেমগুলো বাদ গিয়েছে, কারণ যে জায়গাগুলোকে আপনারা বেছে নিয়েছেন, এমন জায়গাগুলোকে আপনারা বেছে নিয়েছেন, সেটা কি সব ধর্মের বা সব কালচারের মানুষ রয়েছে বলেই কি আপনারা এগুলো বেছে নিয়েছেন, নাকি মুসলিম পপুলেশন দেখে বেছে নিয়েছেন? প্রাথমিকভাবে এগুলো হেভি ওয়েট কনস্টিটিউয়েন্সি, আমরা সেই হিসাবেই বেছে নিয়েছি, এবং তার উপরেও যেই পলিটিক্যাল একটা ন্যারেটিভ চলছিল যে মুসলমানদের অনেক নাম বাদ যেতে পারে, অনুপ্রবেশকারী কয়েক কোটি ঢুকে পড়েছেন তাদের নাম বাদ যাবে, স্পেসিফিক্যালি মুসলমান অনুপ্রবেশকারী, সেটা আমরা টেস্ট করতে চেয়েছিলাম যে এই ক্লেমটা কতটা সত্যি। তার জন্য প্রাথমিকভাবে আমরা এই দুটো কনস্টিটিউয়েন্সি কলকাতার মধ্যে বেছে নিয়েছি, কারণ সব থেকে হেভি ওয়েট ফিরহাদ হাকিম এবং মমতা ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি। এবং কলকাতায় শুধু কেন, কারণ ইলেকশন কমিশন ইংলিশে লিস্টে বার করেছে। আমরা যে কম্পিউটার প্রোগ্রাম বা মেশিন লার্নিং মডেল ইউজ করছি তারা বাংলা নাম পড়তে পারে না এখন অবধি, ইংলিশ নামটাই তাড়াতাড়ি পড়তে পারবে, তাই জন্য আমরা ইংলিশের মধ্যে সব থেকে যেগুলো হেভি ওয়েট কনস্টিটিউয়েন্সি এবং সব থেকে বড় বড় যারা বিধায়ক আছেন তাদের কনস্টিটিউয়েন্সিগুলো বেছে নিয়েছিলাম। এবং অবশ্যই এগুলো মিক্সড নেবারহুড, এখানে বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করেন, তাই একটা মোটামুটি একটা স্যাম্পল পাওয়া যাবে, গোটা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ না হলেও একটা ভালো স্যাম্পল আমরা বলতে পারি এই দুটো কনস্টিটিউয়েন্সিকে। বেশ, পরের প্লেটটাতে যাই। পরের প্লেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি একটু লেসনকে বলবো এইটা দেখানোর জন্য যে এইটা কি, আমি তো অবশ্যই ওনার কাছে যাব, তার কাছ থেকে একটু বুঝবো। তবে এখানে যেটা রয়েছে আনম্যাপড পপুলেশন আফটার এসআইআর ইন কলকাতা অ্যান্ড অ্যাডজেসেন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আনম্যাপ পপুলেশন কোথায় কতটা রয়েছে। আপনারা এই যে বিধাননগরে সব থেকে বেশি আনম্যাপ বলছেন, মানে বিধাননগরে সেখানে তো মিক্স কালচার নেই। আমরা আগের প্লেটটাতেই দেখলাম যে বিধাননগর এই জায়গাটাতে আমরা দেখলাম যে এখানে মুসলিম এতটুকুনি, বাকিটা সবটাই হিন্দু আপনারা বলছেন। তাহলে এইটা যে যখন আসছি তার মানে একদম খুব স্পষ্ট হয়ে গেছে যে বিধাননগরে সব থেকে বেশি আনম্যাপড। আপনারা যখন কাজ করছিলেন, আমি একটু প্লেটটা একটু আগে বলে দিন, তারপরে আমরা আসছি যে এই যে বিধাননগর, রাসবিহারী, বিধাননগরে আনম্যাপ বলতে আপনারা বলছেন যে লিস্টে নাম ওঠেনি এবং বাকিটা সন্দেহজনক। ওঠেনি শুধু নয়, 2002 এর সাথে যাদের কোনো কানেকশন পাওয়া যায়নি, বাবার নাম দিয়ে হোক, নিজের নাম দিয়ে হোক, অথবা কোনো আত্মীয়ের নাম দিয়ে হোক, এটাই হচ্ছে আনম্যাপড ডেফিনিশন।